আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজ আমি এসেছি সাধারণ গণিতের তৃতীয় অধ্যায় বীজগণিত রাশি কিছু ইজি টেকনিক ব্যবহার করে আমরা এমসিকিউ সলভ করব। চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই। দাল দেওয়া আছে কি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান বের করতে বলছে। তাহলে আমরা এটা হচ্ছে টিএ বা এমসিকিউর জন্য বের করবো হচ্ছে ভ্যালু স্কোয়ার মাইনাস টু ভ্যালু স্কোয়ার মাইনাস টু, কিন্তু ভ্যালু স্কোয়ার মাইনাস টু তাহলে কি দেখো ভ্যালু বলতে বোঝাচ্ছে হচ্ছে মান দেওয়া আছে না, প্লাসের মান দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান থ্রি হলে তাহলে ভ্যালু স্কোয়ার মাইনাস মাইনাস বসাবো। তাহলে কত থ্রি ফোর স্কোয়ার মাইনাস টু, তাহলে নাইন আমার থেকে দুই বাদ, তাহলে সেভেন। কিন্তু এটাই কিন্তু অ্যান্সার টিকের জন্য। তাহলে এটা একই, কিন্তু ভ্যালু স্কোয়ার প্লাস টু সমান কত ফাইভ এর ফোর স্কোয়ার প্লাস টু, তাহলে পঁচিশ পঁচিশ প্লাস পঁচিশ প্লাস টু সমান হচ্ছে সাতাশ। এটাই কিন্তু অ্যান্সার। তাহলে এটা এক্স প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান থ্রি হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কত, এটা কিন্তু আমরা ইজিভাবে বের করবো। তাহলে দেখো চলো, এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান তাহলে কি ভ্যালু স্কোয়ার কিন্তু কিউবের সূত্র ভালো নেবো। তাহলে কি ভ্যালু কিউব মাইনাস থ্রি ভ্যালু, এটা প্লাসের মান দেওয়া আছে না, তাহলে কিন্তু মাইনাস হবে। তাহলে বুঝছো মাইনাস হলে পরে কি হচ্ছে, তাহলে থ্রি মান দেওয়া আছে থ্রির উপর কিউব মাইনাস থ্রি গুণন থ্রি, তাহলে কত সাতাশ। সাতাশ না, হ্যাঁ সাতাশ মাইনাস নাইন সমান 18। এটাই কিন্তু অ্যান্সার। টিকের ক্ষেত্রে আমরা ইজিভাবে বের করবো। তাহলে দেখো এটা দেওয়া আছে হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ফাইভ হলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব মাইনাসের মান আছে, তাহলে ভ্যালু কিউব প্লাস প্লাস হবে প্লাস থ্রি ভ্যালু, তাহলে কত ভ্যালু কিউব, তাহলে ফাইভের উপর কিউব প্লাস থ্রি গুণন ফাইভ, তাহলে হচ্ছে কত 125 প্লাস পনেরো সমান হচ্ছে 140। সেটাই কিন্তু অ্যান্সার। চলো আমরা 4 নাম্বার দেখলাম, 5 নাম্বার দেখবো একই নিয়ম ভাবে। 5 নাম্বার কি বলছে চলো আমি তুলি দেখি 5 নাম্বারটা, তাহলে এই জায়গায় পরিষ্কার করি। 5 নাম্বারটা বলছে হচ্ছে কি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান ফোর হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান কি ফোর হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান ফোর হলে বলছে এক্স টু দেওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দেওয়ার ফোর এর মান কত। ফোর হলে এক্স টু দেওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দেওয়ার ফোর এর মান কত। তাহলে দেখো এটা হচ্ছে একের নিয়মের মতো, তাহলে ফোর এর প্লাসের মান দেওয়া আছে, তাহলে কি ভ্যালু স্কোয়ার মাইনাস টু তার উপর হোল স্কোয়ার, কিন্তু এটা আমরা কত যে একের নিয়ম বলতে হ্যাঁ একের নিয়ম করেছি না ওই রকম। কিন্তু এখন ভ্যালু স্কোয়ার ফোর আছে, তাহলে মাইনাস টু, তাহলে দেখো ভ্যালু স্কোয়ার কত ফোর এর উপর স্কোয়ার মাইনাস টু ফোর স্কোয়ার সমান টু, তাহলে কি দেখো ষোলো, চার চারে ষোলো, ষোলোর পর ষোলো মধ্যে দুই বাদ, তাহলে মাইনাস টু। এরাই কিন্তু তোমরা এই যে ক্যালকুলেট করতে পারো চোদ্দো মাইনাস টু আমরা দেখো ষোলো মধ্যে দুই বাদ দিলে কত চোদ্দো হয় না, তো চোদ্দোর পর স্কোয়ার 196 ফোর নাইন সিক্স মাইনাস টু সমান 194। এটাই কিন্তু অ্যান্সার। বুঝছো ইজি। কিন্তু আমরা দেখবো হচ্ছে কয় নাম্বার পাঁচ, এটা সরি কয় নাম্বার তুলছি পাঁচ পাঁচ তুলছিলাম। তাহলে চলো 6 নাম্বারটা দেখবো। 6 কইছে কি 6 বলছে সে দেখো আমি তুলে নিয়েছি এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ফাইভ হলে এক্স টু দেওয়ার ফোর এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ফাইভ, তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ফাইভ হলে এক্স টু দেওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দেওয়ার ফোর, হ্যাঁ 6 নাম্বার না। এক্স টু দেওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দেওয়ার ফোরের মান কত, তাহলে দেখো তাহলে এক্স টু ভ্যালু স্কোয়ার মাইনাসের মান দেওয়া আছে, তাহলে কিন্তু প্লাস হবে প্লাস টু ভ্যালু 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 স্কোয়ার মাইনাস প্লাস ভ্যালু হ্যাঁ টু তার উপর স্কোয়ার মাইনাস টু ডিস্টার্ব করছে, হ্যাঁ। তাহলে দেখো কি হয়, তাহলে ভ্যালু স্কোয়ার পাঁচের উপর কি স্কোয়ার প্লাস টু মাইনাস টু, তাহলে কত পাঁচ পাঁচা পঁচিশ, সাতাশের উপর স্কোয়ার মাইনাস টু সাতাশের উপর স্কোয়ার মাইনাস টু, সাতাশ এর দুটো যোগ করলে পাঁচের উপর স্কোয়ার দিলে 25 আর হচ্ছে দুই যোগ করলে সাতাশের উপর স্কোয়ার, তাহলে সাতাশের উপর স্কোয়ার সমান 729
729 মাইনাস 2, তাহলে 727, এটাই কিন্তু অ্যান্সার। 727 এরকম করে আমরা 6-7 নাম্বার দেখবো। 7 নাম্বার কাছে x প্লাস 1 বাই x সমান 2 হলে x প্লাস 7 নাম্বারটা বলছে কি x প্লাস 1 বাই x সমান 2 হলে কলম ডিস্টার্ব করছে। x প্লাস 1 বাই x সমান 2 হলে x টু দ্য 5 প্লাস 1 বাই x টু দ্য 5 এর মান কত? x টু দ্য 5 প্লাস 1 বাই x টু দ্য 5 এর মান কত? এটা কিন্তু আমরা জানি হচ্ছে কি রকম জানো, এটা ভাঙালে পাবো হচ্ছে x কিউব প্লাস 1 বাই x কিউব, এই যে x কিউব ইন্টু x প্লাস 1 বাই x এর উপর হোল স্কয়ার মাইনাস x মাইনাস 1 বাই x, এরকম কিন্তু পাবো। এটা কিন্তু আমরা সবাই ভাঙান জানি, বাট এটা আমি ভাঙাবো তোমার এই প্রথমে কিউবের মান না কিউবের মতো ভাঙাবো, তাহলে কি ভ্যালু কিউব মাইনাস 3 ভ্যালু, তারপরে স্কয়ারটা কি করছিলাম, এই যে 2 ভ্যালু স্কয়ার মাইনাস প্লাসের মান আছে তাহলে মাইনাস 2, এই যে মাইনাস ভ্যালু, আমি খালি মান বসে দেবো বুঝছো। মানটা বলছে 2 এর উপর কিউব মাইনাস 3 গুণন 2, আর এর জায়গায় হচ্ছে 2 এর উপর স্কয়ার মাইনাস 2, এখন এটা হচ্ছে কত আসে 8 মাইনাস 6, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 2 আসতেছে গুণন 2 মাইনাস 2, তাহলে কত আসে এখানে 2 গুণন 2 মাইনাস 2, 4 মাইনাস 2, তাহলে 2, এটাই কিন্তু অ্যান্সার বুঝছো। আরেকটা কোশ্চেন, তোমাদের যখন x প্লাস 1 বাই x সমান 2 দেওয়া থাকবে, যে ফলের মান 2 হবে সেটারই কিন্তু অ্যান্সারও 2 হবে। এটা কিন্তু তোমরা আগে থেকে জানো অথবা তোমাদের মধ্যে একটু সবাই হয়তো জানো এটা কেমন করে আসবে, একটু ডিস্টার্ব তোমাদের ভিতরে। তো কালি শেষ, কলমে কালিটা তুলে নিচ্ছি, তোমরা একটুখানি ধৈর্য ধরো। হ্যাঁ, তোমাদের আমি কয়টা 7 নাম্বারটা বুঝিয়ে দিচ্ছি বুঝছো, এখন 8 নাম্বারটা দেখবো। আমার একজন শিক্ষক, এটা আমার গুরু, আমাকে এটা খুব সহজে বুঝিয়ে দিয়েছে, সেজন্য আমি তোমাদের মাঝে এটা দিতে পেরেছি। 7 নাম্বার তুলছি। হ্যাঁ, 8 নাম্বার বলছে কি x মাইনাস 1 বাই x সমান 3 হলে x মাইনাস 1 বাই x সমান 3 হলে x মাইনাস 1 বাই x সমান কত হলে 3 হলে 3 ডিস্টার্ব দিচ্ছে কলমটা, বুঝতেছি না কি হয়েছে। মাইনাস 1 বাই x সমান 3 হলে x টু the 5 মাইনাস 1 বাই x টু the 5 মাইনাস x টু the 5 এর মান কত? তাহলে কিন্তু আমরা এটা আগের মতই করব। ইজি বলতে তোমরা যে পড়ছো তখন হচ্ছে হ্যাঁ 8 নাম্বার, এটা হচ্ছে 8 নাম্বার। তোমরা যে আগে যে একটা নিয়ম দেখলাম ওই নিয়মেরই কিন্তু ভ্যালু কিউব প্লাস 3 ভ্যালু, এখন প্লাস মাইনাসের মান দেওয়া আছে, তাহলে যে ভ্যালু কিউব প্লাস 3 ভ্যালু ইন্টু ভ্যালু স্কোয়ার মাইনাস 2 প্লাস 2 ভ্যালু মাইনাস ভ্যালু বলতে 3 হবে। তাহলে কত হচ্ছে দেখো, এখানে হচ্ছে ভ্যালু বলতে 3 পুরি কিউব প্লাস 3 গুণন 3 ইন্টু এখানে 3 পুরি স্কোয়ার প্লাস 2 মাইনাস 3। তাহলে আমরা এখন এটা হচ্ছে ক্যালকুলেটরের সাহায্য করবো। আমরা তো সূত্র তো জানি, সূত্রের সাহায্যে আমরা ডাইরেক্ট মান বসাবো। 3 উপর কিউব
প্লাস থ্রির উপর কিউব প্লাস থ্রি গুণন থ্রি গুণন থ্রি সমান আছে 36 36 কিন্তু 36 36 36 হচ্ছে 36 হ্যাঁ 36 ইন্টু গুণন বলতে এটা হচ্ছে 3 এর উপর স্কয়ার 9 9 আর 2 কত হয় 11 11 মাইনাস 3 তাহলে 36 গুণন 11 36 গুণন 11 396 396 96 মাইনাস 3 হ্যাঁ তাহলে আমাদের মাইনাস 3 বিয়োগ দেব 393 এটাই কিন্তু অ্যান্সার বুঝছো এটা আমরা করলাম 8 নাম্বার কিন্তু ভ্যালু স্কয়ার ভ্যালু কিউব প্লাস থ্রি ভ্যালু বসারা ভ্যালু স্কয়ার হবে কিন্তু ভ্যালু স্কয়ার মাইনাস 2 ভ্যালু ইনটু ভ্যালু হ্যাঁ এটা আমরা করেছি কিন্তু 9 নাম্বার বলতে তোমাদের একটা দেখাবো হচ্ছে 9 নাম্বারটা বলছে কি জানো x প্লাস 1/x সমান 2 হলে তাহলে x টু দি 6 প্লাস 1/x টু দি 6 এর মান কত যে ফলে আচ্ছা এটা তোমাদের করার প্রয়োজন নাই আমি মনে করতেছি কারণ 9 নাম্বার হচ্ছে এটা হচ্ছে 6 এখানে হচ্ছে 6 x টু দি 6 কেননা আমি মনে করতেছি কারণ কি জানো তোমরা যে ফলের মান 2 দেওয়া আছে এর যদি আমরা ভাঙায়ও তাও এই ফলের মান ইজি 2 পাবো সেজন্য এটা করব না এটা হচ্ছে সোজা ওই একই নিয়ম কিন্তু আচ্ছা সূত্রটা আমি বলে দিতেছি তাহলে 6 এ ভাঙাবো কেমন এটা যে ভ্যালু কিউব প্লাস মাইনাসের মান দেওয়া আছে না মাইনাসের মান দেওয়া আছে কি না প্লাসের মান দেওয়া আছে তাহলে প্লাসের মান দেওয়া আছে বুঝতেছি না কলমে তো ডিস্টার্ব করতেছে কেন এখানে কিন্তু প্লাস হবে প্লাস তাহলে ভ্যালু কিউব এখানে কিন্তু মাইনাস অলরেডি মাইনাস হবে প্লাস হলে মাইনাস হবে ভ্যালু কিউব থ্রি ভ্যালু ইনটু কি ওই যে স্কয়ার টু স্কয়ার ওটাতে বাদ দিয়ে দেবো ভ্যালু এরপর স্কয়ার হবে স্কয়ার এজ এ মাইনাস 2 এটাই কিন্তু সূত্র বুঝছো আগের গুণে কিন্তু ওই রকম হয় নাই এটা কিন্তু এরকম সূত্র ভ্যালু কিউব মাইনাস থ্রি ভ্যালু দিয়ে এটাতে অঙ্ক করে সলভ করে ফেলা দিবে আচ্ছা আজ আমি তোমাদের বলতে 10 নম্বর একটা অঙ্ক দেখাবো x প্লাস 2 সমান x প্লাস 7 হলে দেখো নাম্বার 10 বলছে a প্লাস b প্লাস c সমান কত 16 a প্লাস b প্লাস c সমান কত দেওয়া আছে 16 এবং আচ্ছা a b প্লাস b c প্লাস c a b প্লাস b c প্লাস c হ্যাঁ সমান দেওয়া আছে 78 তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান এর মান কত এর মান কত এর মান বের করতে বলছে বুঝছো এর মান বের করতে বলছে আমরা জানি কি আমরা সোজা এরকম অঙ্ক যদি থাকে ইজি ভাবে করবো ইজি বলতে কি জানো যেখানে এরকম থাকবে তখন সি এর মান ধরবো 0 সি এর মান যদি 0 ধরি তাহলে এটা কি পাচ্ছি দেখো এটা যদি সি মান 0 ধরি তাহলে দেখো এর মান পাচ্ছি কত a প্লাস বি সমান 0 তাহলে 16 এখানে সি আছে সি হাতে 0 গুণ দিলে কত হবে a শেষ এখানে সি আছে এখানে সি আছে তাহলে এই সবগুলো 0 হয়ে যাবো তাহলে দেখো এই দুটো 0 হয়ে যাবো তাহলে দেখো আমি দেখাই তাহলে কি হচ্ছে এ বি সমান কিন্তু 78 পাচ্ছি কারণ কি এটা বি সি আছে না সি সমান যদি 0 ধরি তাহলে বি হাতে যদি সি গুণন দিই তাহলে কত 0 হাতে বি গুণন দিলে 0 তাহলে হচ্ছে এ হাতে 0 গুণন দিলে 0ই কিন্তু তাহলে আমরা সূত্র জানি কি এ স্কয়ার আমরা সূত্র জানি কি স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র জানি না এই দাও এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান জানি কি এ প্লাস বি ইনটু এ প্লাস বি এখানে কি প্লাসের মান দেওয়া হচ্ছে না প্লাসের মান এই যে প্লাস বাইরে রয়েছে তাহলে মাইনাস হবে না মাইনাসের সূত্র হবে তাহলে মাইনাস a প্লাস বি মাইনাস 2ab a প্লাস বি ইন্টু a প্লাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab তাহলে a প্লাস বি এর মান কত পাচ্ছি a প্লাস বি এর মান পাচ্ছি 16 আচ্ছা 16 এর পুরো স্কয়ার মাইনাস 2 গুণন এই 78 a b এর মান কত 78 তাহলে দেখো এখন আমরা
16 × 16 মাইনাস 2 গুণন 7 8 100। সো এর ফল আসে কত 100। এটাই কিন্তু অ্যান্সার, বুঝছো। আর একটা বলতে আজ হচ্ছে 11 নাম্বারটা তোমাদের মধ্যে দেখাতে পারি। এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে, এটাও ভিন্ন ধর্মে। 11 নাম্বারটা হচ্ছে ভিন্ন ধর্মে। দেখো কি বলছেন, নাম্বার কত 11। এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 6, এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 4। এক্স প্লাস ওয়াই সমান 6, এক্স মাইনাস ওয়াই সমান 4 হলে এক্স ওয়াই এর মান কত? তাহলে এক্স ওয়াই এর মান কত, এটা কিন্তু বাইর করতে বলছে। এটা যখন আমরা বাইর করবো তখন আমরা করবো কি জানো, এক্স ওয়াই দেখবো হচ্ছে মান দ্বয়ের বর্গের যোগফল। মান দ্বয়ের না যোগ আছে, না যোগ আছে, দুটো যোগ আছে না, মান দ্বয়ের বর্গের বিয়োগফল ভাগ 2, বুঝছো। তাহলে দেখো মান দ্বয়ের সূত্রটা হচ্ছে কি, দেখো এরকম, মান দ্বয়ের বর্গের ফল ভাগ 2। তাহলে দেখো মান দ্বয়ের তাহলে এক্স প্লাস ওয়াই এই দুটোই তো মান দেওয়া আছে, তাহলে এই দুটোর বর্গ করবো। তাহলে দেখো 6² প্লাস বর্গের বিয়োগ ফল করছে, তাহলে মাইনাস বিয়োগ তাহলে মাইনাস প্লাস 4² তাহলে কত হয় 4² ভাগ 2। তাহলে কত পাচ্ছি দেখো, তাহলে 6² দিলে কত 36 মাইনাস 16 ভাগ 2। তাহলে দেখো এখন হচ্ছে আমরা করবো হচ্ছে কি, দেখো 16 না মান দ্বয়ের বিয়োগ ভাগ ফল ডিভাইডেড, এটা কিন্তু 2 হবে না, 4 এর সূত্র। তাহলে কিন্তু আমি সরি একটু মিস্টেক করে দিছি, এটা কিন্তু 4 হবে। মান দ্বয়ের বিয়োগ ফল এই যে 4 ভাগ 4। তাহলে দেখো 36 এর মধ্যে 16 বাদ দিলে পাচ্ছি 20 কিন্তু 20 36 এর থেকে 36 এটাই করবো 20/4 সমান কত, 20 এর 4 ভাগ দাও কত হবে, হ্যাঁ অবশ্যই 5 4 5 20 4 5 20 5, এটাই কিন্তু অ্যান্সার, বুঝছো। আরেকটা আছে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে এত হলে, এক্স মাইনাস ওয়াই সমান এত হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত। এটা তোমরা হচ্ছে এটা সূত্রটা রেখে দিই, যা বলছে কি এক্স স্কোয়ার এক্স কি বলছে, এক্স প্লাস ওয়াই সমান 8, এক্স প্লাস ওয়াই সমান 8, এটা হচ্ছে 12 নাম্বার। এক্স প্লাস ওয়াই সমান 8, এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 6 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত। তাহলে এটা নিয়ে কি জানো, এটা হচ্ছে আমরা হচ্ছে একই সূত্র বলতে একই ইজি টেকনিক বলতে মান দ্বয়ের বর্গের বিয়োগ ফল লিখছি, এখন লিখবো মান দ্বয়ের বর্গের যোগফল ভাগ 2। এখন ভাগ 2 আগেরটা অ্যাপ্লাই করছিলাম, তাহলে 8² পেলাম বর্গের যোগফল তাহলে 2 আর হচ্ছে ওটা 6 ভাগ 2। তাহলে দেখো 8 8 64, 8² 81 হবো, 8² 81 না 64 9 অঙ্কে 81, হ্যাঁ বল হয়েছে সরি 64 প্লাস 636 ভাগ 2। তাহলে 64 প্লাস 36 100। তাহলে দেখো 100/2 সমান হচ্ছে 50, এটাই কিন্তু অ্যান্সার। আজ তোমাদের মাঝে অনেক কথা বলেছি, তোমাদের সাথে অনেক কয়েকটা 12টা ম্যাথ সলভ করে দিয়েছি। আগামী ক্লাসে আরও কিছু দেবো অল্প। তোমরা সবাই ভালো থাকো, সকলের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।